আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আইটি প্রফেশনাল। বাংলাদেশের অনেকেই কোশ্চেন করে থাকেন বা আমাকে অনেকে ফোন করে বলেন যে তারা কোরা.কম এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন না। তারা সব সাইটই ব্যবহার করতে পারেন কিন্তু কোরা.কম ব্যবহার করতে পারেন না। সো আমি একটি সিম্পলি দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু গুগল ব্যবহার করতে পারতেছি কিন্তু কোরা কোনোভাবেই ব্যবহার করতে পারতেছি না। আমি যদি গুগলে সার্চ করি কোনো বিষয়ের রেজাল্ট কিন্তু কোরা থেকে আসবে, বাট সেই কোরা সাইটটি কিন্তু ব্যবহার করা যায় না। তো বিষয়টি ভেরি সিম্পল। আপনি এটি কিন্তু খুব সহজে এর সলিউশন পেতে পারেন। আমি এই মুহূর্তে যে নেটওয়ার্কটি ব্যবহার করতেছি সেটি হলো ওয়াইফাই নেটওয়ার্ক। হটেবার আপনার ওয়াইফাই হোক, ব্রডব্যান্ড হোক, যেই নেটওয়ার্কই হোক না কেন, আপনি ডেফিনিটলি এই প্রবলেমটি ফেস করে থাকবেন। দেখবেন যে আপনার নেটওয়ার্কে কোরা ব্যবহার করা যাচ্ছে না, কোনো ক্ষেত্রে কোরা ব্যবহার করা যাচ্ছে না। তো যারা ব্যবহার করতে না পারেন তারা এই সিম্পল টেক্সটটি অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনিটলি 100% কাজ করবে। চলুন আমি চলে যাচ্ছি, জাস্ট সিম্পলি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। অলরাইট, দেন খুঁজে বের করুন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। যেহেতু আমি এই মুহূর্তে ব্যবহার করতেছি কানেকশন, ওয়াইফাই কানেকশন। অলরাইট, আমি এখানে চলে গেলাম। দেন প্রপার্টিস, দেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv4। দেন এই জায়গাটা আপনি ডিসিপিটা শুধু স্ট্যাটিক করে দিবেন, ব্যাস। 8.8.8.8। Then again, the secondary DNS you can keep like 8.8.4.4. Then hit to the OK. All right. Okay. So let's see now Quora. Let's search. All right. Hold on a second. Wow. What a work. So guys, আমি শিওর যে এটা আপনার কম্পিউটারে কাজ করবে। আপনি শুধু ডিএনএসটা চেঞ্জ করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, যদি প্রবলেমটি এর মাধ্যমে আপনার প্রবলেমটি সলভ হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবার অনুরোধ থাকবে লাইক করার জন্য। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।